মুসা নবী আল্লাহকে বলছে, আল্লাহ তুমি তো সবাইকে ছেড়ে দিলে। আল্লাহ হযরতে আজরাইল ফেরেশতা আল্লাহকে বলছে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহ বলছে, আজরাইল কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে রাখো, বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলে আজরাইলও মারা গেল। কে মারা গেল? আজরাইল। এখন কে নবীর উপরে দরুদ পড়বে? ফেরেশতারা তো নাই, সবাই শেষ। আল্লাহ বলছে, যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, যখন দুনিয়ার জমিনে কেউ আমার হাবিবের উপরে দরুদ পড়ার থাকবে না, তখন আমি আল্লাহ একা আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। কে দরুদ পড়বে? আল্লাহ দরুদ পড়বেন। সেই আল্লাহ আবার চারজন ফারিস্তাকে কোন আল্লাহ বলবেন কোন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। চারজন ফারিস্তা আবার সৃষ্টি হবে। আল্লাহ জিবরাইল ফারিস্তাকে ডেকে বলবে, জিবরাইল যাও আমার নবীকে কবর থেকে তুলো। আমার আলোচনা কি ছিল? 3 নাম্বার, মনে আছে তো? ক নম্বর আলোচনা চলছে? 3 নাম্বার। নবী কবর থেকে উঠে কাদের চিন্তা করবেন? উম্মতের চিন্তা। 3 নাম্বার, নবী কবর থেকে উঠি বলবে, যাও আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যা আমার হাবিবকে কবর থেকে তুল। জিবরাইল নবীকে কবর থেকে তুলতে যাবে। জিবরাইল বলবে, আল্লাহ নবীর কবর কোথায়? আমি যে মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। কে বলবে? জিবরাইল বলবে, আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, জিবরাইল যাও তুমি আমার চলে যাও, তুমি এরকম ভাবে আস্তে আস্তে করে তুমি মাটিকে জিজ্ঞেস করবে। যাও জিবরাইল ফারিস্তা মাটির কাছে চলে আসবে। মাটি বলো না নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে, জিবরাইল আমিও বলতে পারবো নি নবীর কবর কোথায়। কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলট পালট করে দিচ্ছে, কে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এসছে বর্তমানে বিলালের কবর আর আল্লাহ রসুলের কবর 1000 মাইল ডিস্টেন্স। কত মাইল বললাম? 1000 মাইল। কিন্তু কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। জোরে বলবে না? কোন দিক থেকে? পায়ের দিক থেকে। কোন বিলাল? সেই বিলাল। এখন কত মাইল দূরে কবর? 1000 মাইল। আর কিতাবে লেখা আছে নবীর পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। কোন বিলাল? কালো বলে কেউ মুসাফা করতুনি, মনে খুব দুঃখ, আল্লাহ তুমি বিলালকে, আল্লাহ তুমি তো কালো করেছো। এক জায়গায় মন মারা করে চুপ করে বসে থাকতো। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে বিলাল আল্লাহ নবী বলবে, ও বাবা বিলাল চলে যাও চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরতে বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে হযরতে বিলাল আস্তে আস্তে করে চলে গেলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার চলে গেলেন আল্লাহ নবীর কাছে, একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খাও, বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরতে বিলাল আল্লাহ নবী অর্ধেক খুরমা, বিলাল অর্ধেক খুরমা খেলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী জন্য রেখে দিলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল চলে যাও চলে যাও, তোমায় আর এরকম ভাবে আল্লাহ নবী বিলালের জুতা খানা খেতে যায়। হযরতে বিলাল আল্লাহ নবী কদমে পড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনি আমার জুতা খাবেন, হুজুর আমি আপনার জুতা খাবো। না 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 না, এটা মানা যাবে না, হুজুর আপনি আমার জুতা খাবেন, আমি বিলাল এটা মানতে পারি না। ও যুবকেরা, আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার খালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা, আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল ছিল উমাইয়ার কিনা গোলাম, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল। বিলালকে আজাদ করে নিয়েছি এরকম ভাবে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে আজাদ করে নিয়েছি। আল্লাহ নবী হুজরা মুবারকে নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, বাবা বিলাল
বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায়। বলো তো দেখি বিলালের সম্মান আল্লাহ বাড়িয়েছে। ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, বিলাল আজান দিতেন, নবী ইমাম ছিলেন, বিলাল ছিল মুয়াজ্জিন, বিলাল আজান দিতেন, বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আজান আমাদের ভালো লাগে না, বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন। হযরতে বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, আল্লাহ পাক গলা দেওয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি, আল্লাহ আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব। পরের দিন ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আর আসে না, কে আজান খানা দিবে? হে নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি। কোন বিলালের কথা বলি? আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন, আমার রাসূলুল্লাহ হযরতে এরকম ভাবে হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও, হে হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা থেকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, হে হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে। নবীকে আল্লাহ কাবার কাবা বানিয়েছে। এদিকে এইদিকে দেখেন তিনটে জিনিস ভাই, ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, তিনটের থেকে সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? কটা জিনিস? তিনটে জিনিস। নামাজ আগে না নবী আগে? जोर करे बोलो। मेरे नबी ना होते तो कुछ भी नहीं होता, आसमान भी ना होते, चांद भी ना होते, सूरज भी ना होता, मदीनातुल मुनव्वर ना होते, काबा की किबला नहीं होता, हिंदुस्तान नहीं होते, हिंदुस्तान के झंडे में तिरंगा नहीं होता। खुदा ने सबसे पहले कुन फयाकुन से नूरे मोहम्मद बनाया। ठीक ना? জেনে রেখে দেন সেই নবী আটটাকে আমাকে, তাহলে ইবাদাতুল্লাহ নামাজের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? কিতাবুল্লাহ ভাই কোরআনের জন্য নবী না নবীর জন্য কোরআন? জি নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না। কার জন্য কোরআন? নবীর জন্য কোরআন, কোরআনের জন্য নবী না। পূর্বের সমস্ত নবীরা কিতাবের পিছনে দৌড়াতো। মুসা নবীর উপরে নাজিল হয়েছিল কি? তওরাত, তুর পাহাড়ে আনতে গেলেন। ঈসা নবীর উপরে নাজিল হলো ইনজিল, তিনটে জায়গায়, আল কুদস, রামাল্লাহ, বাইতুল লাহাম, তিন জায়গায় ঈসা নবী ইনজিল আনতে গেলেন। প্রতিটা নবীরা কিতাবের পিছনে দৌড়েছে, আর আমার মুস্তাফা যেথায় যায় আল্লাহ কোরআন সিথাই নাজিল করেছে। আরো জোরে হবে না? নবী গেছে তায়েফে, কোরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছে বদরে, কোরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছে গারে ঘিরায়, কোরআন নাজিল হয়েছে সেখানে। নবী গেছে আম্মা জান খাদিজার বাড়ি, কোরআন নাজিল হয়েছে সেখানে। মুস্তাফা যেথায় যায় কোরআন সিথাই নাজিল করে। ভুল বললাম না ঠিক বললাম? আর তিন নাম্বার কাবাতুল্লাহ, কাবার থেকেও সম্মান বেশি কার? নবী বিলালকে, এই যে বলছিলাম না, বিলালকে তুলে দিয়ে বিলাল বলছে হুজুর কোন দিকে ফিরে আজান দেবো? আমার দিকে ফিরে আজান দাও। কাবার কাবা আল্লাহ আমার নবীকে বানিয়েছে। ঠিক কি না? জেনে রেখে দেন। তো এখন বিলালকে, সেই বিলালকে নবীর কোন দিক থেকে তোলা হবে বললাম? জোরে বলে, পায়ের দিক থেকে। মাটিও বলতে পারবে না। নবীর কবর কোথায়? কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকে।
আর একটু চিল্লে হলো না? আমরা সবাই নবীর গোলাম তো ভাই, কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আমি অনেকবার করে বলছি। এমনও এখানে অনেক মানুষ দেখতে পাচ্ছি ওরা আবার বসে বসে কসম খেয়ে নিয়েছে যে হুজুর বললেও সুবহানাল্লাহ বলবো নি। সবাই মিলে একসঙ্গে বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করে নেন। যত বলবে এটা আমার জন্য বলছেন না আল্লাহর জন্য? আল্লাহর জন্য বলছেন। জেনে রেখে দেন আমার ভাই, আপনাদের ভালোবাসা নিতে এসেছি, কষ্ট দিতে এসেছি বলেন না? আপনাদের গায়ে ভালোবাসা নিতে এসেছি। জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা, আপনারা জান পেয়ে যান। আমি জানি এক একটা ভাই, দুটো ভাই, আমার ভাইরা সব এত আমার জন্য করলেন, আল্লাহ কবুল করে নেন। এরা এলে জান পেয়ে যায়। জেনে রেখে দেন আল্লাহ, আমি দোয়া করে যাই, আল্লাহ আপনাদের এখানে দূরে রেখেছেন, সহি সালামতে রাখেন। আল্লাহ আপনাদের কাজ কামে বরকত দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নেন আমার ভাই। এখন নবীর কবরের ভিতর থেকে নূর বের হবে। জিবরাইল নবীর কবরে চলে আসবে, নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কোথায়? জোরে বলবে না? 3 নাম্বার কাদের চিন্তা করলো? উম্মতের চিন্তা। জিবরাইল আমার উম্মতরা কই? জিবরাইল বলবে, হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, জিবরাইল তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ, বলো আমার উম্মতরা কোথায়? জিবরাইল বলবে, যাও চলে যাও জিবরাইল, আমার উম্মতদের ডেকে নিয়ে এসো, যাও। এরম ভাবে আল্লাহ নবী জিবরাইল আমিন বলবে, হুজুর এখনো আপনার উম্মতদের তোলা হয়নি। নবীর মন খারাপ। আচ্ছা নবী মন খারাপ করবে, আল্লাহ সহ্য করবে? জিবরাইল আল্লাহর কাছে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে চলে যায়, ইয়া আল্লাহ পাকের কাছে চলে যায়। ও রব্বে আল্লাহ পাক, আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও, চলে যাও, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো, আমার হাবিবকে কষ্ট নিতে। 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম। হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে, আল্লাহ পাক 70,000 কে বিনা হিসাবে নাজাত দিয়েছেন। আল্লাহ নবী বলবে, জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না, তুমি আল্লাহর কাছে যাও, আর একটু বাড়িয়ে নিয়ে আসো। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে, আল্লাহ পাক আল্লাহ আর একটু বাড়াতে বলে, হযরত জিবরাইল আমিন আর একটু বাড়িয়ে দেয়। হে নওজোয়ান যুবকেরা, হযরত জিবরাইল আমিন আস্তে আস্তে করে আমার আল্লাহর কাছে চলে যাবেন। হযরত জিবরাইল আমিন আস্তে আস্তে করে নবীর কাছে আল্লাহর কাছে আবার যাবে। আল্লাহ পাক আপনার হাবিব আরো বাড়াতে বলে, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও ওই 70,000-এর এক একজন 70,000 করে নাজাতে নিয়ে যাবে, যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। ক কোটি? 4 কোটি। তাহলে 3টে আলোচনা হলো, বাকি রয়েছে একটা। বলবো? জোর করে বলেন, হবে তো নাকি? আপনাদের কষ্ট হচ্ছে এখন? যদি এখন তো আমার তো টাইম হয়ে এসছে একদম প্রায়। জেনে রেখে দেন, আল্লাহ কবুল করেন। ভাই বিরক্ত লাগছে না তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন, 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? যেদিনে উম্মতের চিন্তা করে দিবে, এদিন চিন্তা করলি আপনার আমার বেড়া পার। জোরে বলে। সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। কি হবে? পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের, তাদের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। হাতে আগুনের বেরি পড়াবে, গলায় শিকল দেয়া থাকবে, পায়ে চেন। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না। এদের হাতে বেরি পড়াবে না, গলায় শিকল দিবে না, পায়ে চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আরো জোরে হয় না? নবী দেখবে জাহান্নামের দিকে একটা চেয়ার। কটা চেয়ার? একটা। জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে কটা? আর জান্নাতের দিকে দুটো। নবী জিজ্ঞেস করবে, জিবরাইল বলো, জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো, ব্যাপার কি?
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য, কেননা আপনার উম্মতগণকে যখন জাহান্নামের দিকে নিয়ে আসবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তাদেরকে জাহান্নামের দিক থেকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন, আর জান্নাতের দিকে দুটো চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য আপনার দুটো নাতি আপনার উম্মতগুলোকে সম্পর্দনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। জেনে রেখে দেন আমার ভাইরা, তাহলে সেই নবী, এই শুনছেন তো কোন আল্লাহ কত মাকাম দিয়েছেন, যে নবীর মধ্যে আল্লাহ বলছেন, দাই সিফা বলছেন 1.5 মিনিটের বাচ্চা সিজদায় ছিল, সিজদা থেকে মাথা তুললেন, আবার মাথা তুললেন, অদৃশ্য থেকে আওয়াজ আসে, যাও এই 1.5 মিনিটের বাচ্চা তামাম দুনিয়াকে জানিয়ে দাও, আজকে 12 তারিখে তো জাহানের বাদশা পৃথিবীর বুকে তশরিফ নিয়ে এসেছে। বলছে যাও এই বাচ্চার মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও। কটা? আমি আরবি তরজমাটা, আরবি অনুবাদটা করে যাচ্ছি, যদি সময় থাকে আমি দুটো নবীর আলোচনা করব। কটা নবীর গুণ বললো? 20টা। আপনারা গিট গুনতে পারেন। আল্লাহ বলছে যাও আমার হাবিবের মধ্যে 20টা নবীর গুণ ভরে দাও। 1 নাম্বার, আতুহু খুলুকা আদম, মারিফাতা সিস, সুজাতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাইল, রেদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লুত, বুসরা ইয়াকুব, জামালা ইউসুফ, সাবরা ইউব, তোয়াতা ইউনুস, জিহাদা ইউসা, সাউতা দাউদ, হাব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, জুহুদা ঈসা, কুওয়াতা মুসা, হাইবাতা সুলাইমান, ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার নবীর মধ্যে দিয়ে দাও। জোরে বলে সমস্ত নবীর গুণ, যার মধ্যে একটা হলো আল্লাহ বলছে কুওয়াতা মুসা, মানে কি মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। কার ক্ষমতা? মুসা নবীর। আচ্ছা মুসা নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছিল না? অনেক ক্ষমতা দিয়েছিল। আল্লাহ বলছে যাও মুসা নবীর ক্ষমতা আমার নবীর মধ্যে দাও। যে মুসা নবী টেনে এক চরমের এক ছেলেকে দুনিয়া থেকে বিদায় পাঠিয়ে দিয়েছিল, সেই মুসা নবী আল্লাহ কত পাওয়ারফুল করেছিলেন। আল্লাহ নবী একদিন রুকানার কাছে গেলেন। কার কাছে? রুকানা। রুকানার কাছে গিয়ে আল্লাহ নবী চুপ করে যে বলছে, রুকানা তুমি ইমানের কালমা পড়ে মুসলমান হও না? রুকানা বলছে মুসলমান হতে পারি, একটা শর্ত, আগে আপনার কাছে আপনাকে আমাকে যুদ্ধ করে হারাতে হবে। মানে রুকানার সঙ্গে আল্লাহ নবী যুদ্ধ হবে, যদি আপনি আমায় যুদ্ধ করে হারাতে পারেন তবেই আমি মুসলমান হব। আল্লাহ নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। যারা বলবেন না, আবু বকর ঝরঝর করে কাঁদে, হুজুর আপনি লড়াই করবেন? আমি এটা মানতে পারি না। হযরতে ওমরে ফারুক যে বলে, রুকানা দরকার হয় আমি ওমর আমার সঙ্গে লড়াই কর, যে ঝরঝর করে কাঁদে, বলছে না আমার সঙ্গে নবীর লড়াই হবে। যাই রুকানার সঙ্গে আল্লাহ নবী, দেখেন আল্লাহ কেমন ক্ষমতা দিয়েছিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বানা, তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। হকের সঙ্গে না হকের, বেদিনের সঙ্গে দিনের, আল্লাহ নবীর সঙ্গে রুকানার যুদ্ধখানা শুরু হয়ে গেল। আল্লাহ নবী একবার নয়, দুবার নয়, তিনবার রুকানাকে জমিনায় ফেলে রুকানার বুকে বসে বললেন, আল্লাহ নবী বলে, রুকানা এবার তো তুমি হেরে গেছো, এবার তুমি কলেমা পড়ে নাও। রুকানা বলে, না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দূরে যে গাছটা আছে ওই গাছটাকে আগে আমার কাছে আনেন। রুকানা গাছের কাছে চলে গেল। এ গাছে সাজারো, তোমাকে আল্লাহ নবী ডাকে। প্রথমবার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, দ্বিতীয়বার বলে তোমাকে ইসলামের নবী ডাকে, দ্বিতীয়বার যখনই বলে গাছের ডালগুলো নাড়া দেয়, পাতাগুলো নাড়া দেয়, তৃতীয়বার বলে এ গাছে সাজারো, তোমাকে আল্লাহ নবী ডাকে। যখনই তৃতীয়বার বলে ওই গাছখানা মাটি ফাঁক করে আমার রাসূলুল্লাহর কদমে হাজির হয়ে যায়। এ নওজোয়ান যুবক
লোকেরা আল্লাহ নবী বলে রুকানা এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে না 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 না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। রুকানা গাছের কাছে চলে গেলেন। এ গাছে সাজার আগে গাছটাকে নিজের জায়গায় পাঠান, গাছটা আবার নিজের জায়গায় চলে গেল। আল্লাহ নবী রুকানাকে বলে এবার তুমি মুসলমান হয়ে যাও। রুকানা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকে দিন আমি রুকানা ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে কার ক্ষমতা কাকে দিল? যে মুসা নবীর ক্ষমতা আল্লাহ নবীর মধ্যে দিয়েছে। মুসা নবীর ক্ষমতা আল্লাহ আমার নবীর মধ্যে দিয়ে দিয়েছে। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, আলহামদুলিল্লাহ লাস্ট জেনে রেখে তাহলে সেই নবীকে আমরা দিল থেকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ। একদম বিদায়ের আগে আমি একটা বিষয় নিয়ে আমি কখন থেকে মনে মনে করছি কখন এই পয়েন্টটা শেষ করব, আমি একটা আলোচনা করব ভাই। একদম আমি এই পয়েন্ট পরে হয়তো যদি আল্লাহ চায় আরো হবে, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন ভাই, আজকে আমি এই জায়গায় বসেছি, আমাদের ভারতবর্ষের রাজধানী কোথায়? দিল্লি। দিল্লি যদি আমেরিকা দখল করে আমার দেশের কোনো দাম থাকবে? রাজধানী দখল মানে কি? জোরে বলো না। দেশ দখল। রাজধানী দখল মানে দেশ দখল। আটটার আমার রাজধানী অন্তর। অন্তর যদি শয়তান দখল করে নেয়, এই বডির কোনো দাম থাকবে? কিচ্ছু দাম থাকবে না। তাহলে আসেন আমরা সেই নবীকে অন্তর থেকে মহব্বত করব, বলি ইনশাআল্লাহ। আচ্ছা, দিল যদি নাপাক হয় যতই আমি কথা বলি কিচ্ছু কাজে লাগবে? ওই জন্য বলছি আগে দিলকে পরিষ্কার করে নেন, জানবেন নবীর মহব্বত অন্তরে পয়দা হয়ে যাবে। জোরে বলে। তাহলে কাকে আগে ভালোবাসতে হবে? দিলকে। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন ইন্না ফিল জাসাদা লা মুদগাতুন ইজা সালুহাত সালুহাল জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। बोलबे ना गोश्तेर टुकड़ा पाक माने পুরো বডিটা কি পাক, গোশতের টুকরা না পাক মানে এজা সালুহাত সালুহাত জাসাদা কুল্লুহু। हमारे दिल के अंदर एक गोश्त का टुकड़ा है, अगर वो गोश्त का टुकड़ा पाक रहे तो पूरा कंप्लीट बॉडी पाक। वो एजा फसादत फसादल जसदा कुल्लुहु, अगर वो गोश्त का टुकड़ा नापाक हो जाए तो पूरा कंप्लीट बॉडी नापाक। अल्लाह रसूल बोलते आला वही अल काल, उसका नाम है काल बंतर। जोरे बोलবেন। তাহলে অন্তরকে পাক করতে লাগবে ভাই। শয়তান কটা? জোরে বলো। একটা। আবার অনেক জায়গায় বলছে শয়তান হচ্ছে আমি শয়তান তিনটে। কটা? তিনটে। বলছে একজনের নাম ইবলিস, একজনের নাম তিবলিস, আর একজনের নাম খিবলিস। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আটটাকে আমাকে ভাবা লাগবে, আল্লাহ কবুল করে নেন আমার সোনার ভাই, আব্বারা, তরুণেরা। তাহলে এই তিনটে, এই শয়তানকে দূরীভূত করতে গেলে আগে দিলকে পরিষ্কার করতে হবে। কাকে? জোরে বলো। আরে কথা বলো না। আমাদের মনকে পরিষ্কার করতে হবে। মন যদি পরিষ্কার হয়ে যায় জানবেন আল্লাহ কবুল করে নেবে। জোরে বলে। যাদের মন পরিষ্কার, কাদের? হাক্কানি আল্লাহর ওলিদের অন্তর পরিষ্কার। জোরে বলবে না। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ আমার অত্যন্ত আচ্ছা গজল